যে নারকীয় ঘটনা ঘটছে তা দেখে আমার মনে হচ্ছে যে এটা আজকে আমরা ভাবতে পারি যে এটা ফিলিস্তিনি মুসলমানদের প্রতি অত্যাচার করা হচ্ছে। আজকে ফিলিস্তিনিকে নিধন করার চক্রান্ত হচ্ছে কিংবা করছে, এটা আমরা ভাবতে পারি এক কথায়। আসলে বিষয়টা কিন্তু তা নয়। ওরা ধীরে ধীরে সারা বিশ্বের মুসলমানকে একসময় নিঃশেষ করে দেওয়ার চেষ্টা করবে। মুসলিম বিশ্বের যেই সকল মোড়ল দেশ নিজেদের রাজত্ব বাঁচানোর জন্য, নিজেরা বেঁচে থাকার জন্য আজকে নেতৃত্ব দিচ্ছে না, তাদের প্রতি আল্লাহর অভিশাপ নেমে পড়বে। যারা নেতৃত্ব দিলে এই মুসলিম বিশ্বকে নিজের ঐক্যবদ্ধ করতাম, যদি মুসলিম বিশ্ব আজকে শুধুমাত্র বাক চাতুর্যের মাধ্যমে ঐক্যবদ্ধ না হতো, যদি মুসলিম বিশ্ব কার্যকরভাবে ঐক্যবদ্ধ হতো, তাহলে আজকে এই ইহুদিরা, এই ইসরায়েলিরা এই অত্যাচার করতে পারত না। সারা বিশ্বের মুসলিমরা আজকে আমরা খণ্ড বিখণ্ড হয়ে গেছি। আমরা মুখের কথা টুকরি বাজিয়ে, টুকরি ঘুরিয়ে আমরা বলার চেষ্টা করছি ফিলিস্তিনকে বাঁচাও, ফিলিস্তিনকে বাঁচাও। প্রিয় ভাইরা, না বলে পারছি না, সত্যি কথা বলতে হবে। প্রশংসার দাবিদার ও বলেছে যদি বড়রা থাকতো আমরা ভেঙে ধুয়ে পড়তাম। সত্যিকার আমাকে সাহসী বক্তব্য রেখেছে, বাস্তব ভিত্তিক একটা বক্তব্য রেখেছে। আমি বলবো, আমি তাকে ধন্যবাদ জানাই। আমিও সুর রেখে বলতে চাই, যদি আজকে সুযোগ হতো, আমরা মুক্তিযুদ্ধ করেছি আল্লাহর রহমতে, বিশ্বের যে কোনো দেশে গিয়ে বাংলাদেশ জামাত ছেলেরা যুদ্ধ করে দেশকে বাঁচানোর জন্য আমি সেদিন পত্রিকায় দেখেছি যে বাংলাদেশের বেশ কয়েকজন যুবক ফিলিস্তিনের যুদ্ধে অংশগ্রহণ করেছে। যুদ্ধ তো নয়, একটা একতরফা ভাবে মুসলমান নিধন করা হচ্ছে। পত্র পত্রিকায়, সোশ্যাল মিডিয়ায় যেভাবে ছবি এসেছে, ওই ছবির দিকে তাকানো যায় না, ওটা দেখা যায় না, অসহ্য লাগে, অসহনীয় লাগে। প্রিয় ভাইরা, আজকে আমরা মনে করছি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কথা। আমি কৃতজ্ঞ চিত্রে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কথা আমি স্মরণ করব, যিনি ইরাক-ইরান যুদ্ধের বন্ধে হস্তক্ষেপ করেছিলেন। আমি বিশ্বাস করি যদি আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বেঁচে থাকতেন, এমন ভূমিকা নিতেন যে ইসরায়েল এই অপকর্ম করার সাহস করত না। বাংলাদেশে এমন নেতৃত্ব প্রয়োজন, জিয়া রহমান দরকার। এই জিয়া রহমান যিনি সারা বিশ্বের মুসলিমদেরকে নেতৃত্ব দিতে পারবে। আমরা বিশ্বাস করি আমাদের নেতা একটা মাতার যোগ্য উত্তরসূরি। আজকের এই সময় যদি আমি কথা বলি, অনেকে বলবেন যে চামচাগিরি করতেছে। না, চামচা না, উনি পারবেন। আমি মনে করি উনি ওনার অবস্থান থেকে ব্যবস্থা নেবেন। আমি বিশ্বাস করি সারা বিশ্বের, সারা বাংলাদেশের মানুষ আজকে আমার নেতার পিছনে থাকবেন, আমরাও তার পিছনে থাকবো। প্রিয় ভাইরা, আমরা এই কথা বলে, এই সভা করে, সংহতি প্রকাশ করে সমাজ সেবন করতে পারি, কিন্তু কার্যকর পদক্ষেপ যদি আমরা না নেই, যদি জাতিসংঘ কার্যকর পদক্ষেপ না নেয়, যদি আমরা যারা এই সমস্ত অপকর্মের সহযোগী তাদের বিরুদ্ধে ব্যবস্থা যদি আমরা না নেই, ইসরায়েলের শাসন, এই অত্যাচার চলতেই থাকবে। আমাদেরকে সারা বিশ্বের কোথাও টিকতে দেবে না। আমরা এটাও খেয়াল করেছি, শুধু ইসরায়েলে নয়, আমাদের প্রতিবেশী দেশেও মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে।